মানুষ যতক্ষণ জীবিত আছে সে ততদিন পর্যন্ত কিছু না কিছু করতেই চায়। সেটা আমরা কিন্তু আমাদের আশেপাশে যে জগৎ রয়েছে সেটাকে দেখে আমরা ভালো মতোই বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি প্রত্যেকেই। হয়তো আমরা কিছুটা সেটা মেনে নিতে চাই না। যে হেরে গেছে বা যে ধরুন জিতে গেছে বা যার কিছু নেই, সবাই কিন্তু এই পৃথিবীতে এমনভাবে এমন জায়গাতে রয়েছে, হয়তো আমাদেরই সমাজেরই আশেপাশে। আমরা দেখতে পাচ্ছি একেবারে আমাদের যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত আমরা হয়তো দেখতে পাচ্ছি। আর যেখানে হয়তো আমাদের চোখ সেখানে পৌঁছতে পারছে না, সেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না বা ইচ্ছা করি হয়তো দেখছি না। আমাদের সমাজে যে শ্রেণীতেই আছে, যেখানে যে ব্যক্তি আছে, প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো জায়গাতে আমরা সবসময় ওপরে ওঠার চেষ্টা করেছি, ওপরে উঠতে চাই। ওপরে ওঠার জন্য জীবনের সর্বস্ব কিন্তু দিতে চাই। আপনি যদি পড়াশোনা থেকে শুরু করেন, খেলাধুলা থেকে শুরু করেন, শিল্প জগৎ, শিল্পীরা প্রত্যেকেই, এবং যে ধরুন কোনো দোকানদার হতে পারে, প্রত্যেকে কিন্তু যে জায়গাতে আছে সেখান থেকে ওপরে ওঠার ইচ্ছা। ওপরে উঠতে উঠতে এক সময় ভুলে যায় নিচের তলায় যে ব্যক্তিগুলো রয়েছে বা উনি যে জায়গা থেকে উঠে এসেছেন সেখানে যে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে বা ঘটেছিল, বা এক সময় উনি খুব খারাপ পরিস্থিতি থেকে আজকে এই জায়গায় উঠে এসেছেন। বেশ কিছু মানুষ আছে তারা মনে রাখতে চায় না, মনে রাখার ইচ্ছে তেমনভাবে নেই। জীবনে প্রতিটা দিন এইভাবেই চলছে, এইভাবেই মানুষ মেনে নিয়েছে কিছুটা, যে জগৎ এমনই হয়, এমন হওয়া উচিত। তা এখান থেকে যে জিনিসগুলো আমাদের আশেপাশে ছোট ছোট ছেলেমেয়েরা বা বড়রা যে জায়গাতে আছে, যদি বুঝতে চায়, বোঝার চেষ্টা করে, ভুলে না গিয়ে, যতবার ধরুন আপনি ওপরে ওঠার চেষ্টা করেছেন, হয়তো ওপরে উঠে গেছেন কেউ হয়তো সে সারা জীবনে অনেকবার চেষ্টা করেছে কিন্তু উঠতে পারেনি। কোনো ব্যক্তির 5-6 বছর কেটে গেছে, কোনো ব্যক্তির আরও বেশি সময় লাগতে পারে, আবার কিছু ব্যক্তি আছে খুব কম সময়ের মধ্যে উঠে যেতে পারে। তা জীবনের সময়কাল চলে যাচ্ছে প্রতিটা মানুষের। যারা বুঝতে চায়, বোঝার চেষ্টা করে এবং বোঝার মতো ক্ষমতা রয়েছে, তারা কিন্তু এইভাবে যদি এগিয়ে চলে, এইভাবে যদি এগিয়ে যাওয়ার ইচ্ছে তৈরি করে, জগতে অনেক কিছু তৈরি হয়ে যাবে। একদিন যে ব্যক্তিটা আজকে ধরুন হেরে রয়েছে বা যে ব্যক্তিটা আজকে কিছু নেই, তারা সবসময় ভাবছে বোধহয় উনি যাকে ফলো করেন, বিশেষ করে মানে সেই ব্যক্তি যে ব্যক্তিকে ফলো করে, ধরুন গানের ক্ষেত্রে হতে পারে, লেখালেখির ক্ষেত্রে হতে পারে, শিল্প জগতের ক্ষেত্রে হতে পারে, রাজনীতির ক্ষেত্রে হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, যে জায়গাটাকে ফলো করে সে শুধু ভাবছে যদি আমি ওই জায়গায় পৌঁছে যেতে পারতাম। যে ব্যক্তি আবার ওই জায়গায় পৌঁছে গেছে সে দুরকম চিন্তা করতে পারে। যে ব্যক্তি ওপরে উঠে গেছে সে ব্যক্তি হয়তো আরও ওপরে ওঠার জন্য অনেক রকমভাবে, বিভিন্ন রকমভাবে তারা পরিশ্রম করছে এবং আরও উঁচুতে ওঠার চেষ্টা করছে। তার মাথায় যে একটা কাঁটার মুকুট রয়েছে সেটা আমরা অনেক সময় হয়তো ভুলে যাই, যে আমরা বুঝতেই পারি না তার মাথায় অজস্র মানুষের যে মুকুট সেটা কিন্তু তার মাথার মধ্যে রয়েছে। আর তাদের মধ্যে অনেক ব্যক্তি আছে, বেশ কিছু ব্যক্তি থাকতে পারে যে অনেকটা ওপরে উঠে গেছি, এবার আর ওপরে ওঠার দরকার নেই, আমার অনেকটা হয়ে গেছে, অনেকটা পাওয়া হয়ে গেছে। সে যে ক্ষেত্রেই হোক, সে হয়তো অর্থের ক্ষেত্রে হতে পারে, ব্যবসায়িক দিক থেকে হতে পারে,
মনের দিক থেকে হতে পারে, ধরুন কেউ হয়তো গায়ক আছে, কেউ খেলোয়াড় আছে, প্রত্যেকেই যে যে জায়গায় পৌঁছে গেছে সেইটাকে যদি মনে করে সে আমি অনেকটা দূরে বা অনেকটা ওপরে উঠে গেছি, এখান থেকে আমার আর ওপরে ওঠার দরকার নেই, এবার আমি আর ওপরে উঠতে চাই না, আমি যা পেয়েছি একটা সাধারণ মানুষ যা নেই তার থেকে অনেকটা আছে, এইটা যদি সে বুঝতে পারে তাহলে কিন্তু জগতে অনেকটা তার রিল্যাক্সেশন চলে আসবে। মনের মধ্যে রিল্যাক্সেশন এবং ত্যাগ, ধ্যান করা বা অন্যকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া থেকে যদি বিরত থাকে, সে কিন্তু সবথেকে বেশি লাভবান হবে, সে বেশি সুখী হবে। আর যে ব্যক্তি পাওয়ার ইচ্ছে অনেক, পেতেই চায়, পেতে পেতে অনেক দূর পর্যন্ত পৌঁছতে চায়, সে কিন্তু একটা সময় আসবে যে জগতে যে তার পাওয়ার ইচ্ছেটা কি একসময় সে ভুলেই যায়, তার লক্ষ্যমাত্রা কী, তার লক্ষ্যমাত্রাটা কী ছিল, জগতে বেঁচে থাকার জন্য তাকে কী করা উচিত ছিল, অনেক সময় ভুলে যায় যখন সে ওই জায়গাটাকে অ্যাচিভ করে ফেলে, ওই জায়গাতে সে যখন পৌঁছে যায়। সেই জন্য যখন তার লক্ষ্যমাত্রা যদি একটা জায়গায় লিখে রাখে বা মনের মধ্যে যদি লিখে রাখতে পারে যে আমি এক সময় ছিলাম সবথেকে বেশি দুর্বল, আজকে তার যে ঠাকুরদা বা তারও আগের যে মানুষ ছিলেন তাদের পূর্ব ঠাকুরদা বা তাদের থেকে আমি এখন একটা ভালো জায়গাতে আছি, আমার অর্থবল রয়েছে, আমি মানসিক দিক থেকে ভেঙে পড়িনি, আমার শরীর স্বাস্থ্য সব ভালো আছে, সেক্ষেত্রে আমাকে কোথায় থেমে যেতে হবে, আমার কোথায় থামা উচিত, আমার লক্ষ্য কী হওয়া উচিত। জীবনে যে পায়নি সে সারাক্ষণ ধরে চেষ্টা চলছে। সেই জন্য বিশেষ করে যারা গরিব আছে এখনও পর্যন্ত, তারা কিন্তু যে কোনো কাজে সাঁতার থেকে শুরু করে, সাইকেলিং করা থেকে শুরু করে, গাড়ি চালানো থেকে শুরু করে, দোকানদারি, রাস্তাঘাটে কাজ করা থেকে শুরু করে, যে যে জায়গাতে আছে সে আরও বড় হতে চায় এবং সে সেটাকে সাফল্যের একটা জায়গায় নিয়ে আসতে পারে। কিন্তু যে একটা বড়লোক শ্রেণীর বা ধনী প্রকৃতির মানুষের বাড়িতে যদি সে জন্মায়, সে যেহেতু দরিদ্র জায়গাটাকে দেখতে পায়নি, দারিদ্রতা তার মধ্যে কোনো ছাপ পড়েনি এবং সে সেইভাবে অনুভব করার মতো পরিস্থিতি তার তৈরি হয়নি। দিনের পর দিন, রাতের পর রাত তাকে কোনো কষ্ট সহ্য করতে হয়নি যে কালকে আমি কি খাবো, কি আনবো, চাল আনতে গিয়ে পান্তা ফুরোনোর মতো অবস্থা, ইলেকট্রিক বিল, গ্যাসের জায়গা থেকে শুরু করে মোবাইল রিচার্জ, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, এইগুলোর খরচা যদি সে জোগাতে পারে, সে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে পড়ে যায়। সেই জন্য যে একবার ওপরে উঠে গেছে সে তো চিন্তাই করতে পারে না, যদি একবার সে ভাবে বা সে যদি অনুভব করতে পারে যে কিছু কিছু, এই ক্ষেত্রে একটা উদাহরণ দিতে পারি, বেশ কয়েকটা হয়তো রাজাদের মধ্যে আছে বা অনেকে এখনও পর্যন্ত মনের রাজা বলতে পারেন আছে, তারা ওই পুরনো আভিজাত্যকে তারা মনে রেখেছে বা তারা ওই পাঁচিল থেকে বাইরে এসে বেরিয়ে দেখতে চায় যে গরিব কী জিনিস, গরিবের ইচ্ছা কী, গরিবরা কী হতে চায়, কী তাদের চাহিদা, মনের ইচ্ছে কী, এবং আমি যেখানে ছিলাম সেখানকার মানুষের ইচ্ছে কী, তারা আমাকে কতটা ভালোবাসছে, কতটা শুধু আমার অর্থবলের জন্য আমাকে ভালোবাসছে। সে তখন বুঝতে পারে জীবনে সত্যি একটা ভয়ঙ্কর কিছু ঘটে গেছে, এরকম জিনিস বা এরকম জগৎ হতে পারে ভাবাই যায় না। সেই জন্য প্রত্যেকটা মানুষকে আমাদের ভাবা উচিত বা জগৎকে আমাদেরকে বাঁচিয়ে রাখা উচিত বা তৈরি করতে হবে জগৎ এমন, যে জগতে আমরা যে জায়গাতে যে প্ল্যাটফর্মে যখন যেখানে আছি, যে গ্রামে হোক, যে পরিবেশে হোক, যে রাজ্যে হোক, যে জেলাতেই হোক বা আমাদের আশেপাশে কোনো দেশে হোক,
বা যেখানেই আমরা থাকি না কেন, সেখানে নিজেদেরকে খুব শান্ত মস্তিষ্কে ভাবনা চিন্তা করা উচিত যে আজকে আমি যা পেয়েছি তাতে আমি কতটা সুখী, বা আমি কি পেতে চাই, আমার লক্ষ্যমাত্রা কী, আমি বড় হয়ে কী হতে চাই, আমার আগামী দিনের নেক্সট জেনারেশান কী করবে, আমি অন্যের জন্য কতটা করতে চাই, আমি কতটা ভালো আছি বা ভালো থাকতে পারি, আমি অল্পেতে সন্তুষ্ট না বেশিতে আমার চাহিদা বেশি, সেই দিকেই আমি দৌড়ে সেদিকেই পৌঁছে যাওয়ার চেষ্টা করে যাব সারা জীবন ধরে। যে একজন গায়ক হয়ে গেছে, বড় মাপের খেলোয়াড় হয়ে গেছে, তারা দেখবেন একসময় অনেক কিছু পাওয়া হয়ে গেছে, তারা একসময় সব ছেড়ে দেয়। তার কারণ হচ্ছে তারা ওই জায়গাটাতে পৌঁছে গিয়ে দেখলো এখানে একটা শূন্য জায়গা তৈরি হয়েছে, শূন্যতা, এখানে কিছু নেই, শুধু আমাকে বা আমার এই গান শোনার জন্য বা আমার থেকে কিছু পাওয়ার জন্য তার যে আরও সহকারী বন্ধুরা আছে, যে নিচের তলায় মানুষ তাকে সাহায্য করছে, বিভিন্ন বিজ্ঞাপনদাতারা তাদের সাহায্য করছে, বিভিন্ন কোম্পানির লোক তাকে বিভিন্ন রকমভাবে মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো বিভিন্ন রকমভাবে তাকে হয়তো কেউ ঠকাচ্ছে, কেউ হয়তো ভালোবাসছে যে আপনি থাকলে জগতের অনেকে ভালো হবে, আপনি থাকলে এরকমভাবে চলবে, আরও উন্নতি করবেন। আবার তার মনের ইচ্ছে অন্য ধরনের হতে পারে। সেই জন্য মানুষের ওঠা পড়া, জগৎ, পৃথিবী, তার কল্পধারণা, চিন্তা, তার মনোবৃত্তি সম্পূর্ণ যে আলাদা হতে পারে সেটা কখনো কেউ বুঝতে চায়, কেউ বুঝতে চায় না। যে সে জগতে যতক্ষণ আছে মনের ইচ্ছে কি, এটা কেউ ভাবতে চায়, কেউ ভেবে উঠতে পারে না। ভাবার ইচ্ছে কিছু কিছু মানুষের খুবই কম। জগতে যখন সে আছে সে ততক্ষণ তার জন্য নিচের লোক তাকে ততক্ষণ ভালোবেসে যাচ্ছে। মানুষ যে কী চাইছে, কখন কী চাইছে, কী হতে চাইছে, তুমি কি চাও, কেউ হয়তো জিজ্ঞাসা করে, কেউ এমন এমন ব্যক্তি আছে জিজ্ঞাসাই করে না আপনার ইচ্ছে কী, আপনার লক্ষ্যমাত্রা কী, আগামী দিনে কী পরিকল্পনা আছে, ভবিষ্যতের জন্য আমরা কি করতে চাই। ভয়ঙ্করভাবে আমরা এই জন্য বা কিছু মানুষকে আমরা যেহেতু তৈরি করে দিতে পারিনি, সেই জন্য সমাজে প্রতিদিন আমরা হেরে আছি, আমরা হেরে যাচ্ছি। সেই জন্য একটা কথা বলি এই মাঝখানে, যদি কখনো ভালো লাগে এই ধরনের কথা, আপনাদের মনের মধ্যে দাগ কাটে যদি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যদের সাথে শেয়ার করতে পারেন এবং কিছু কমেন্টস করতে পারেন। এতে আমাদের ভিডিও বানাতে সুবিধা হয়, অন্যদের কাছে পৌঁছে যায়। অবশ্যই চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর জগতে প্রত্যেক দিন আমরা ভয়ঙ্করভাবে যেভাবে এগিয়ে চলেছি, আমরা এক সময় কিন্তু হাঁপিয়ে যাই। একটা মেশিনের সাথে আমরা দীর্ঘ সময় লড়াই যেমন করতে পারি না, আমরা কিন্তু নিজের সাথেও একদিনকে লড়াই করতে করতে হেরে যাই। তখন আমরা কি করি, জগতের কথা বলি। যে একবার খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপন করেছে জগতে, সে কিন্তু একবার ভালো জায়গায় আশ্রয় নয়, ভগবানের কাছে আশ্রয় নয়, ভগবানের নাম গান করে, তখন সে আর শাক সবজি ওপর কিন্তু বেশি জোর দেয়, মাছ মাংসও ছেড়ে দেয় এক সময়। আর যে একবার ওপর উঠে গেছে, কোনো কোনো ব্যক্তি আছে সে জীবনে যখন কিছু পায়নি, ওপর উঠে গেছে, আরও ওপরে উঠতে চায়, আরও উপরে উঠতে চায়, আরও উপরে উঠতে চায়। হেরে গেছে তবুও যেন মনে হচ্ছে আমি হারিনি, জোর জবরদস্তি করে নিজেকে টিকিয়ে রাখা জগতে, জোর করে যেন আমাকে যেন সবাই ভালোবাসে, আমার কথা যেন সবসময় ভাবে, আমি ওপরে থাকতে চাই। তার কাছে অধিক অর্থ আছে, অধিক তার কাছে সব রকমের মানুষ আছে, তাকে সবাই হয়তো ভালোবাসে। আবার এমনও হয় কিছু কিছু মানুষ তাকে হয়তো ভালোবাসে না, তাকে তার টাকার জন্য, তার নামের জন্য, তার এত ধরনের কাজের জন্য তার পাশে দু ধরনের লোকই থাকে, খারাপ লোকও থাকে, ভালো লোকও থাকে। আপনার যে জায়গাতে একবার পৌঁছে গেছেন সেখানে আপনি দু ধরনের লোকই পাবেন, আপনার ভালো মন্দ এবং মাঝখানের একটা লোকও থাকতে পারে, মানে তিন ধরনের নিউট্রাল মানুষও থাকে। তা কেউ ভালোবাসছে, কেউ ভালোবাসছে না, আবার কেউ মধ্যিখানেও আছে। সেই জন্য জগতে দেখবেন
যখন সব শেষ হয়ে যায়, মানুষ একটা জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, ঝর্ণার মধ্যে একা থাকতে চায়, পশু পাখির মধ্যে থাকতে চায়, যারা সেখানে কীভাবে খাচ্ছে, কীভাবে ওঠা বসা করছে, ঝর্ণা কীভাবে এগিয়ে চলেছে। সেই জন্য এই জগৎ যে কী তারা আবার নতুন করে চেনার চেষ্টা করে। জগতের সব কিছু তারা পেয়ে গেছে, আর কিছু পাওয়ার ইচ্ছে নেই। যতটুকু করেছে, তৈরি হয়েছে, সে ভাবছে এই জগতের জন্য, আমার জন্য সব কিছুই অনেক পাওয়া হয়ে গেছে, আর পাওয়ার ইচ্ছে নেই, চাহিদা নেই তার জগতে। তখন সে সব কিছু নিজেকে ত্যাগ করে আবার অন্য জায়গায় চলে যায়, একদম গভীর অরণ্যে হারিয়ে যায়। আমাদের এরকম মহাঋষিরা, তারা কিন্তু ওই জন্য সব কিছু ত্যাগ করে গভীর জঙ্গলে, কোনো পাহাড়ে বা হিমালয়ের পাদতলে তারা কিন্তু আশ্রয় নিয়েছে। আর কিছু ব্যক্তি যারা যেখানে পৌঁছতে পারছে না, তারা ভগবানের কাছে আশ্রয় নিয়েছে। বদ্ধ একটা জীবন তারা জায়গায় বা ঠান্ডা কোনো পরিস্থিতির মধ্যে তারা কিন্তু বিরাজ করছে। এটাই হচ্ছে আমাদের জগৎ। আমাদের জগতে এইভাবেই প্রতিদিন প্রতিটা মানুষ বিভিন্ন রকমভাবে তাদের জীবনযাপন করছে। আজকে যে মানুষটা, এখন যে সময়টা চলছে, এই সময়টাতেই হাজার হাজার মানুষ যখন জন্মাচ্ছে, হাজার হাজার মানুষ মরছে, হাজার হাজার মানুষ অসুস্থ হচ্ছে, হাজার হাজার মানুষ ভালো হচ্ছে। কেউ পরীক্ষার্থী, কেউ হয়তো কোনো কলেজ স্টুডেন্টের পাস করে সবে সবে চাকরির জন্য, কেউ হয়তো বৃদ্ধ হচ্ছে, কেউ হয়তো 10 বছরে পড়ছে, কেউ 20 বছরে পড়ছে, কারোর ব্যবসা খারাপ হচ্ছে, কারোর ব্যবসা ভালো হচ্ছে, কেউ অভিনেতা হতে চায়, কেউ অভিনেতা থেকে আবার পদত্যাগ করছে, কেউ শিল্পী হওয়ার জন্য লড়াকু করতে করতে 10 বছর 15 বছর কেটে গেছে। জীবন থেমে আর নেই। জগৎ যতক্ষণ আছে, মনের মধ্যে যতক্ষণ প্রাণটা আছে, মনটা যতক্ষণ বেঁচে আছে, সে জগৎ তার কাছে তখন সজীব। একটা গাছ আপনাকে সব সময়ের জন্য অক্সিজেন দিয়ে চলেছে, সেরকমভাবে মানুষ দীর্ঘদিন ধরে বাঁচতে পারবে না, জগতে চিরকাল থাকবে না। সেই জন্য মানুষ এইভাবেই ভাবতে চলবে, ভাবনার চিন্তা করতেই থাকবে। জগতে মানুষ এইভাবেই এগিয়ে চলবে। মানুষের এইভাবেই অগ্রগতির দিক, অগ্রগতির পথে এগিয়ে যাবে। সময় চলে যাচ্ছে, হাজার হাজার বছর আমরা দেখতে পাচ্ছি পিছনে, আর হাজার বছর পরটা যদি চিন্তা করি তাহলে কিন্তু একরকম। আজকে যেমন দেখছি আমাদের পৃথিবী কেমন ছিল আগে, আমরা কল্পনা করি কিছু ছবি আঁকার মাধ্যমে, বা কিছু আমাদের মন্দিরগুলোর মধ্যে আমরা দেখতে পাই তাদের ভাস্কর্য দেখে, যে তারা কী করতো। তারা কি গান বাজনাটা শুধু যেহেতু রেকর্ডিং করা ছিল না বলে আমরা জানতে পারছি না, কিন্তু ছবি আঁকার মাধ্যমে তাদের সেই সময়টা আমরা বুঝতে পারি যে সেই সময়টা তারা তুলে ধরেছে। সেই জন্য আমরাও যদি এইভাবে তুলে ধরতে পারি আমাদের জগৎ, যে আগামী দিন আমাদের কী রকম হতে পারে, কেমন হওয়া উচিত ছিল, ভয়ঙ্কর জায়গা থেকে আমরা অনেকটা এগিয়ে আছি, যে আমরা কতটা খারাপ বা কতটা ভালো, কী হতে চেয়েছিলাম, কী হয়েছি, আজকে কী হওয়ার ইচ্ছে আছে আগামী দিনে। আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের, আমাদের প্রজন্ম কেমন হতে চায়, কী হতে পারে, এই নিয়ে কিন্তু বড় বড় ধরনের কিছু ব্যাখ্যা আছে। যারা যেটাকে ভালো ভাবতে পারে, কেউ খারাপও ভাবতে পারে, তাদের নিজের ইচ্ছা, নিজের মনের ইচ্ছের ওপর নির্ভর করছে এই জগৎ। সমগ্র পৃথিবী এইভাবেই চলছে। আগামী দিনে এই ধরনেরই কোনো ভিডিও নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের সাথে শেয়ার করবেন, পাশে থাকলে এবং কমেন্টস করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। এরকমই কিছু মোটিভেশন, কিছু মনের ইচ্ছে, মানুষ কী হতে চায়, মানুষের জগৎ কী, প্রাণী জগৎ কী, পশু পাখি কী, নেচার কী, প্রকৃতিকে বাঁচিয়ে রাখলে আমাদের কী উপকার হতে পারে, প্রকৃতিকে বাঁচানোর উপায় কী আছে, এরকম অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের ইঙ্গিত। আমাদের জগতে যে হেরে গেছে, যে ওপরে উঠে গেছে, যে মধ্যিখানে পর্যায়ের মাঝখান দিয়ে যার বয়স চলছে, সে কতটা আগামী দিনে ভয়ঙ্করভাবে সে পড়ে যেতে পারে। মানে শেয়ার বাজারের মতো, একবার 5 কোটি টাকা ছিল, সেখান থেকে হয়ে গিয়ে এখন 1 লাখ 2 লাখ থেকে 0 টাকায় চলে এসছে। মানুষের জগৎটাও ঠিক তেমনি, কেউ ওপরে ছিল, গায়ক ছিল, গায়িকা ছিল, বা তার ব্যবসা ছিল, খারাপ হয়ে গেছে। এরকমই আবার কেউ 0 থেকে হয়তো ওপরে উঠে গেছে, আবার সে নিচে নেমে গেছে, জিরো হয়ে গেছে, বা অসুস্থ হয়ে গেছে, শরীর আর দিচ্ছে না, অজস্র তার মাদক পান করেছে, বা ধূম্রপান করেছে, বা মদ খেয়েছে, এরকম ধরনের করে অসুস্থ হয়ে গেছে, সে আবার বাঁচতেও চায়। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু কথা
ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু মানে অভিজ্ঞতা চারিদিকে আমরা যা দেখছি জগতে, কিন্তু সেইখান থেকে আমরা কীভাবে নিজেদেরকে বাঁচাবো বা আমাদের জগৎকে বাঁচাই রাখতে পারলে আমরা ভালো থাকতে পারবো, তাহলেই তো আপনি ভালো থাকবেন। আপনার পাশের বাড়ির লোক যদি, কোনো একটা লোক যদি বোম বা এরকম ধরনের কিছু সে তৈরি করে ফেলে বা রেখে দেয় তার অর্থ লাভের জন্য, কোনো কারণের জন্য রেখে দিতে পারে, সেটা যদি বাস্ট করে বা একটা কেমিক্যাল যদি রিঅ্যাকশান হয়ে যায় বড় কিছু, তাহলে অক্সিজেনের মাত্রা ক্ষতিগ্রস্ত হয়ে আপনি মারা যেতে পারেন। সেই ক্ষেত্রে জগৎ যেহেতু আমাদেরকে তৈরি হয়েছে এইভাবে, জগতে খারাপ ভালো সবাই রয়েছে, আমাদের প্রত্যেককে সেই জন্য এমনভাবে আমাদের জগৎকে তৈরি করতে হবে যেখানেই থাকবেন পৃথিবীর সেখানটাই যেন সুস্থ স্বাভাবিক থাকে, ভালো থাকে, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। আপনি যে লোকটাকে বাড়িতে রেখে দিয়েছেন সে যদি খুবই দুর্বল প্রকৃতির মনের হয় বা কিছু যদি না পড়তে পারে জানতে পারে, সে আপনাকে একটা ভুলবশত একটা কোনো ওষুধ খাইয়ে দেয়, সেই সময় সেটা খেয়ে কিন্তু মানুষ মারা যেতে পারে। সেই জন্য সব জায়গায় চাষবাস থেকে শুরু করে যে সার প্রয়োগ করা হয় সেটা আমাদের শরীরে আসে, মাছ মাংস থেকে আসে, মুরগি থেকে আসে। আমরা কি খাবার খাবো, কখন ঘুমোবো, কি মোবাইল কখনই ব্যবহার করব, রাত্রে কী পরিমাণে লাইট জ্বালাবো কি জ্বালাবো না, রাত কতটা জাগবো, কী ধরনের সিনেমা দেখব, কী ধরনের বই পড়বো, গীতা পড়বো কি না, আমাদের হনুমান চল্লিশা পড়বো কি, এই যে বেদান্ত পুরাণ এগুলো পড়বো কি না, বা এখান থেকে কি ভালো হয়। আমরা যে অ্যাটম বোম বানিয়েছিল সে যে গীতা পড়তো, যখন অ্যাটম বোম ফেটে গেল, যখন বুঝতে পারলো যে জাপানে হিরোশিমা ও নাগাসাকিতে প্রায় টোটাল মিলিয়ে 1,70,000 মতো লোক মারা গিয়েছিল, তখন সে গীতার কিন্তু শ্লোক পড়তে বাধ্য হয়েছিল। এবং পরবর্তীকালে আমি জেনেছি যে উনি গীতা পড়তেন ভালোভাবে, যে আমি জগতে কী বিনাশ করলাম, শেষ করে দিলাম সব। সে কিন্তু দুঃখ প্রকাশও করেছিল যে আমি বিনাশকারী, একেবারে আমি বিনাশ করার জন্য এই জিনিসটা আবিষ্কার করেছি, মানব কল্যাণের জন্য ভয়ঙ্কর একটা জিনিস। সেই জন্য জগতে আমরা কি চাই সেটা কিন্তু সবথেকে বড় কথা। জগতে আমরা কি হতে চেয়েছিলাম, জগতে আমাদের লক্ষ্যমাত্রা কী। লোভ হচ্ছে সবথেকে বেশি ভয়ঙ্কর একটা জায়গা। আপনি যখন কোনো জিনিস পেয়ে গেছেন তখন আরও পাওয়ার ইচ্ছে, আরও পাওয়ার ইচ্ছে, আরও পাওয়ার ইচ্ছে, পড়তে পড়তে ওপর থেকে দেখবেন একসময় বেলুনটা যেমন ফেটে যায় বা বেলুনটা যেমন হারিয়ে যায় আমাদের কাছ থেকে উড়ে, গ্যাস বেলুন, ঠিক এরকমই আমাদের মনটাও তেমন একদিন হারিয়ে যাবে, একদিন আর সেই জায়গা থেকে ফিরে আসবে না। আর যারা নিজের মনকে কন্ট্রোল করতে পারে, নিজের মনকে বশে আনতে পারে, তারা আগামী দিনে খুব ভালো জায়গায়, ভালো পরিস্থিতিতে আসতে পারে। শেয়ার বাজারে যেমন ওঠাপড়া আছে, যেমন কেউ 500 বা 1000 টাকা থেকে 1 লাখ 1 কোটিও করে ফেলতে পারে, আবার সেই টাকা